গালিগালাজ করা, ধমক দেওয়া, তার পরিণতি কি হইব সেই সম্পর্কে উলামায়ে কেরামগুলোর জাহানত করলে তার স্থান কোন জায়গায়? আল্লামা ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল আশবাহ ওয়ান নাযাইর কিতাবের মধ্যে ফরমায়েন আল ইস্তিহজাউ বিল ইলমি ওয়াল উলামা'i কুফরুন। মনোযোগ দিয়ে শুনবা, আপনার মসজিদের যে ইমাম সাহেব আছেন, আপনার মহল্লার মধ্যে যে মাদ্রাসার তুলাবাই জাগির হইয়া খাইতরা, আপনার এলাকার মধ্যে যে কোনো একজন আলিম আছেন, তুলাবাই আজম আছেন, ইলম অর্জন করনেওয়ালা বা ইলম অর্জন করি লাইছে, এরা কোন একজন ব্যক্তি তোমাদের এলাকার মধ্যে বা আমাদের মধ্যে যদি দেখেন, আর ওই ব্যক্তি যদি কোনো গলতি করে, ওই ইলমওয়ালা ব্যক্তি আলিম সাহেব বা ইমাম সাহেব যদি কোনো গলতি করিয়া থাকেন, আর গলতি করার পরে যদি ওই এলাকার মানুষে ওই উলামার উপরে আঙ্গুল উঠাইয়া যদি ধমকি দেয়, বেইজ্জতিমূলক কথাবার্তা করে, অসম্মানী করে, তার স্থানটা কোনখানে গিয়ে পৌঁছেন? ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উসুলের কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা করিয়া দেন যে ইলম এবং উলামায়ে কেরামগুলোর বেইজ্জতি করাটা হইল গিয়া কুফরি। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা স্থান খানাকে বসে বুঝাইছেন, যদি এখন মাদ্রাসার সামনে বারে বাদ ভাষায় গালি দেয়, খারাপ ভাষায় গালি দেয়, মসজিদের ইমাম সাহেব কোন একটা কথার মধ্যে আপনার সন্তানদের মসজিদে গেছে মারি দিছেন, ইমাম সাহেব মারুন না কইছেন, ওটা তো সবসময় থাকেন কইছেন, কিন্তু তো দুষ্টামি করবেন, এরা কিছু না বেড়ে গিয়ে এরা আলামাতি বই দিবনি মারছন, আপনি আই গেছেন লাঠি বড় এগুলিয়া অথবা বড় মুখ করিয়া আইছেন, আইয়া কইতা এই মোল্লার মোল্লা আর বাইছত না নিয়ে জায়গা আমার হুরদার এখানে মারলে তোর তো সাহস হইল কিলা? জানিয়া রাখবা আপনি যে এই ব্যবহারটা করছেন, এই ব্যবহার দ্বারা আপনি কুফরি কাম করছেন। যদি আপনার দিলের মধ্যে উলামায়ে কেরামগুলোর বেইজ্জতির নিয়ত নিয়ে আইন, ইমাম সাহেবের যদি ইজ্জত হানির লাগি আপনি আইন নির্দেশ করিয়া আপনার ঈমানটা খারিজ হয়ে গেছে, আপনি তাজদীদে ঈমান আনতে লাগবে। এমনকি আপনি যদি বিবাহিত হইয়া থাকেন, আবার আপনি তাজদীদে নিকাহ করতে লাগবে। একবার আপনি নিজের বিবেচনা করেন, যে মহল্লার মধ্যে এইরকম কোন ঘটনা হইয়া থাকে বা হইছে, আপনি একবার আলোচনা বিবেচনা করবা, আপনার মহল্লার মধ্যে এরকম মানুষ আছেন যার ঈমান খারিজ হয়ে গেছে, তার স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গেছে, আর তারা বেটি লইয়া এখনো পর্যন্ত ঘর ছেলের। একবার নিজে বিবেচনা করুক। এর লাগিয়া আমি এই এলাকার যুবক এবং মুরব্বিয়ানে আযমগুলোর কাছে অনুরোধ করব, মাদ্রাসা অথবা মসজিদের ইমাম সাহেবগুলোর পিছনে দিয়ে কুসাইবা না। এরা যদি কোন কাম উল্টা করিলাই, এরা আপনারা ধমকি দিয়া কথা কইবা না। ধমকি দিয়া কথা কইলে ইমাম সাহেবের কিচ্ছু হইতো নাই, আপনার লস হইব, আপনার ইমান যাইব বাড়াইয়া, আপনার ইমানটা কমজোর হয়ে যাব। এর লাগি অনুরোধ রইল, উলামায়ে কেরামগুলোর ইজ্জত করার লাগিয়া মাদ্রাসার তুলাবায়ে আযমগুলোর ইজ্জত করিও, সম্মান করিও। এরা সম্মান করলে এরা কিচ্ছু হইতো না, আপনার তো সম্মান বাড়িব। Subscribe now and press the bell icon. Never miss an update.